मास्क पहने spicy chicken. Hey guys, this is Deepu and welcome to my YouTube channel Trip Mood. এখন বাজে 4:17 আর নিচে ক্যাব চলে এসছে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। বউ রেডি হয়ে গেছে, তো এক্সাইটেড, প্রথমবার দিল্লি, তাই তো? তো আমিও খুব এক্সাইটেড। লেট হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি আগে থেকে ক্যাবটা বুক করেছিলাম। কীভাবে বুক করেছিলাম আমি তোমাদের দেখিয়ে দেবো। খুব ইজি একটা সিস্টেম আছে উবেরে, আমি প্রথমবার করেছি। যাই হোক, তো দেখিয়ে দেবো, চলো। প্যাকিং হয়ে গেছে, তো আমরা এটাতে জামা কাপড় নিয়েছি, আর এটাতেও জামা কাপড় আছে, হেয়ার ড্রায়ার আছে, আর অনেক কিছু আছে জিনিসপত্র। আর এটাতে ক্যামেরা আছে, আমি ক্যামেরা ব্যাগটা নিয়ে যাচ্ছি না। ক্যামেরা এখানে আছে, আর ল্যাপটপ আছে, আর এডিটিংয়ে যত রকমের জিনিসপত্র, কেবল, চার্জার, যা যা আছে, পাওয়ার ব্যাঙ্ক, সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি। আর ড্রোন ওখানে রেখেছি, আর ড্রোনের যে ব্যাটারিটা আছে এখানে রেখেছি। গতকাল রাহুল এডিট করছিল, আর এক্সপোর্ট বসিয়ে গেছে। এখনো অবধি 8 মিনিট বাকি আছে, সারা রাত লেগেছে এক্সপোর্ট হতে। তো টাটা বাই বাই অফিস। অ্যালেক্সা, সুইচ অফ অফিস লাইট। সো গাড়ি আমাদের চলে এসেছে, আর আমাকে একটু আমার গাড়িতে যেতে হবে, কারণ ওখান থেকে আমাকে সানস্ক্রিন নিতে হবে, কারণ ওখানে প্রচুর রোদ হবে। তুমি একটু ওয়েট করো, আমি সানস্ক্রিনটা নিয়ে আসছি। এই যে চলে এসেছি আমার গাড়ি, এখানে আছে আমার সানস্ক্রিন। এই যে কি সাথে রাখতে হবে, গরমে নাহলে অবস্থা খারাপ হয়। চলো টাটা বাই বাই। চলো এবার যাওয়া যাক। আমি 10 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো এয়ারপোর্ট। এখন 4:38 আর আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। সো গাইজ, এখন আমি যাচ্ছি টার্মিনাল 2-তে। তারপর ওখানে গিয়ে জিজ্ঞেস করবো যে মিররলেস ক্যামেরা দিয়ে ব্লগ করা যাবে কিনা। স্পাইস জেট ডিতে যেতে হবে আমাদেরকে, ব্যাগ ট্যাগ সব কিছু দিতে হবে, আর বোর্ডিং পাস নিতে হবে। আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। আমাদের যেতে হবে গেট নাম্বার 108। এখন যে ভিডিও করছি এখন আমরা এখানে করছি, কোয়ালিটি দেখে বুঝতে পারছো। তো আমি জিজ্ঞেস করলাম, ও জিজ্ঞেস করলো সিকিউরিটিকে, তো উনি বললেন মোবাইলে করে করতে পারো, তো ক্যামেরাতে করা যাবে না, পারমিশন নিতে হবে। সিকিউরিটি চেকিং আছে সেখানে করা যাবে না। আর যখন বোর্ডিং পাস নিচ্ছিলাম সেখানেও করতে বারণ করবো। ওই দেখো ইন্ডিগো। रूप से सांस ले, अपना मास्क पहने फिर किसी और की सहायता करें। आपको नहीं करता हम दौड़ আমরা এখন পৌঁছে গেছি দিল্লি। তো আমাদের ব্যাগেজ 7 নম্বরে আছে, আর ওই যে 7 দেখতে পাচ্ছি। সো গাইজ, এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর আমরা এখন যাব জিটিবি নগর মেট্রো স্টেশন। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে, ওখান থেকে আমরা যাব জিটিবি নগর মেট্রো। তো ম্যাডাম এখন দেখছেন যে কোন লাইনে মেট্রো ওখানে যায়, কারণ এটা তো আর কলকাতা নয় যে আমরা জানি যে গ্রিন লাইন কোথায় যাচ্ছে বা ব্লু লাইন কোথায় যাচ্ছে, সেখানে আমরা একটু জানি না। তো আমাদেরকে দেখতে হচ্ছে, একটু জেনে নিতে হচ্ছে। যাই হোক,
চলো যা যা হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওদিকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে গেটটা, ওটা ওই বিল্ডিংটা, ওখানেই মেট্রো আছে, ওই যে নিচে চলে যাচ্ছে। ও এখন কি করেছে, এখানে এসেছে বাংলা বলে দিয়েছে। তো এখানে এরকম সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ, কিছু একটা আওয়াজ হচ্ছে, এখানে টিকিট বেরোবে আই থিঙ্ক। এই যে এখান থেকে টিকিট বেরিয়ে গেছে, চলো নিয়ে না। 43 তোমরা দেখতে পাচ্ছ, এয়ারপোর্ট থেকে নিউ দিল্লির জন্য আমরা মেট্রোর টিকিট এটা। তো প্রথমবার দিল্লি মেট্রোতে প্রবলেম একটা হয়ে গেছে, এখানে ড্রোন নিয়ে আমি মেট্রোতে ট্রাভেল করতে পারবো না। তো সিকিউরিটি আমাদেরকে আগে যেতে দেয়নি, তো খুব দুঃখের সাথে ফিরে যেতে হচ্ছে। এখানে আসার পর আমি খুব মুশকিলে এই রুমটা পেয়েছি, কারণ অনলাইনে যখনই আমি রুম সার্চ করছি এখান থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার এরকম দেখাচ্ছে দূরে। তো বাইরে আমি একটু পর বেরোবো রেডি হয়ে। সো গাইস আমি এখন হোটেল থেকে বাইরে বেরিয়েছি, আর হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখি এখন বাজে 7:10, কিন্তু এখনও চারিদিকে আলো, মানে এখানে এখনও সন্ধে হয়নি। আর আমাদের কলকাতাতে এখন রাত হয়ে গেছে। যাই হোক দেখো এখানে এটা হলো দিল্লির 7:10 সময়ের এই অবস্থা, এখনো আকাশে আলো, এই অবস্থা। আমরা টোটোতে করে চলে এসেছি লালকিল্লা। এটা হলো লালকিল্লা গেট মেট্রোর। তো তোমরা যদি লালকিল্লা আসতে চাও মেট্রোতে করে, তাহলে এই 4 নম্বর গেট থেকে তোমাদের বেরোতে হবে। গাইস তো আজ ডিনারে আমরা খাচ্ছি বার্গার, ম্যাডাম ভেজ অর্ডার করেছেন আর আমি তো নন ভেজ, আর সাথে একটু আছে কোরিয়ান স্পাইসি চিকেন। আর এখান থেকে আমাদের বাস আছে 11:30টার সময়, তোমাদের বলেইছিলাম। আর বলি ব্লগ কর রহা হুঁ পার্সোনাল। তো এখান থেকে আমাদের বাস আছে, তো বাস ড্রাইভারকে কল করেছিলাম, উনি বললেন যে 11:10 পৌঁছে গেলেই হবে। তো দিল্লির যে জার্নিটা এতটাই ছিল, এরপর আমরা চলে যাব মানালি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এতটা ভিডিও তোমরা দেখেই নিয়েছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও, শেয়ার করে দাও।